আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন। আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। জেনে রাখবেন, বাংলা বেকারদের সাথে আছে, বাংলা হকারদের সাথে আছে, বাংলা রিক্সাওয়ালার সাথে আছে, বাংলা সঙ্গীতজ্ঞদের সাথে আছে, বাংলা টলিউডের সাথে আছে, টলিউডের সাথে আছে, শিক্ষার সাথে আছে, সংস্কৃতির সাথে আছে, সম্প্রীতির সাথে আছে। সব কিছু সুরক্ষিত থাকবে। সব রাজ্যের মানুষ বাংলায় নিশ্চিন্তে ঘুমোতে যান, কেউ আপনাদের ডিস্টার্ব করবে না। মানে একবার জাস্ট ভাবো যে ধর্মতল আর ধর্ণা মঞ্চ থেকে মাননীয়া কি ভয়ঙ্কর পরিমাণে, মানে কি ভয়ঙ্কর উস্কানি দিল। মাননীয়া বলছে যে আমরা আছি বলেই আপনারা ভালো আছেন। এই আপনারা বলতে কাকে বুঝিয়েছে জানেন? এই আপনারা বলতে আমাদেরকে বুঝিয়েছে, আমাদের হিন্দুদেরকে বুঝিয়েছেন মাননীয়া। মাননীয়া বলছেন যদি আমরা না থাকি তাহলে 1 সেকেন্ড লাগবে। এই একটা কমিউনিটি তারা যদি জোর বাঁধে তাহলে আমাদেরকে নাকি 12টা বাজিয়ে ছাড়বে, না 12টা নয়, আমাদেরকে নাকি 13টা বাজিয়ে ছাড়বে যদি এরা জোর বাঁধে, যদি মাননীয়া সরকার ক্ষমতায় না থাকে। ভাবুন একবার জাস্ট কি ভয়ঙ্কর পরিমাণে উস্কানি দিল মাননীয়া। আমি সেই সমস্ত হিন্দুদেরকে বলবো যারা এই কথা শোনার পরেও মাননীয়ার চটি চেটেই যাচ্ছে, ধিক্কার জানাই আপনাদের। যদি আপনার শরীরে হিন্দুর রক্ত থাকে, যদি আপনি সত্যি প্রকৃত অর্থে একজন হিন্দু হয়ে থাকেন, তাহলে একটু লজ্জা করুন। আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় আপনারা সত্যি মানে আপনাদের আদৌ মেরুদণ্ড আছে কি না। মানে কি ভয়ঙ্কর উস্কানি ভাবো একবার। কালকে মাননীয়া থাকবে কি থাকবে না আমরা জানি না, কালকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় থাকবে কি থাকবেন না আমরা সেটা জানি না, কিন্তু উনি যে উস্কানিগুলো দিয়ে যাচ্ছে, এর আগেও দিয়েছিল। শুক্রবার জামাত আছে, পবিত্রবার, সেটা নিয়ে ওরা যা খুশি করতে পারে, মাননীয়া কিচ্ছু বলতে পারবেন না। আমি সেই বিশেষ কমিউনিটির কথা বলছি যাদের কথা মাননীয়া বলছেন, এখনো বোঝো। আর লাস্টের কথাটা আরও মারাত্মক, মাননীয়া বলছেন যে ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে, মানে ব্যাপারটা কি বলতো, ধর্ণা নয় কিন্তু ধর না, দুটো আলাদা শব্দ। ধর না মানে মাননীয়া এত নিচে পড়ে গেছে, মাননীয়া এখন উঠতে পারছেন না। মাননীয়া হাত এগিয়ে দিচ্ছে, বলছে আমাকে ধর, আমাকে ধরো তোল, আমাকে ধর না। তো যে মারাত্মক যে ভয়ঙ্কর যে কথাগুলো মাননীয়া বললো, মাননীয়া বলছেন যে মাননীয়া মানে আমাদের বাংলা রিক্সাওয়ালাদের সাথে আছে, আমাদের বাংলা বেকারদের সাথে আছে, আমাদের বাংলা হকারদের সাথে আছে, আমাদের বাংলা সঙ্গীতের পাশে আছে, আমাদের বাংলা টলিউডের পাশে আছে, আমাদের বাংলা শিক্ষার পাশে আছে, আমাদের বাংলা সংস্কৃতির পাশে আছে, আমাদের বাংলা সম্প্রীতির পাশে আছে। হাসি পাচ্ছে আমার, মানে সিরিয়াসলি না। মাননীয়া কিন্তু ঠিক কথাই বলেছে, আমাদের বাংলা পাশে আছে, আমাদের বাংলা কিন্তু পাশে আছে, কিন্তু মানে তাই জন্য আমাদের পশ্চিমবঙ্গে এত বেকার। আমাদের বাংলা বেকারদের পাশে আছে না, আমাদের বাংলায় বেকার আছে। আমাদের বাংলায় প্রচুর পরিমাণে, আমাদের বাংলায় কি বলবো মানে 95% বলতে পারেন বেকার। তারপর আছে হকার। হ্যাঁ, এখন এমন অবস্থা আমাদের পশ্চিমবঙ্গে, সবাই এখন হকারিগিরি করে মোটামুটি পেট চালাতে হচ্ছে। না, আমি এই কাজটাকে ছোটো বলছি না, কিন্তু সবাই যদি এখন এই একই কাজ করে তাহলে কী করে হয় বলুন তো। তারপরে বললো রিক্সাওয়ালা। হ্যাঁ, আমাদের পশ্চিমবঙ্গে এখন মানে কি বলে, এখন এতটাই মানে শিক্ষিত বেকাররা, কেউ টোটো চালাচ্ছে, কেউ রিক্সা চালাচ্ছে। আমি দেখছিলাম, আমার যে এরিয়ায় বাড়ি সেখানেও দেখছিলাম মানে একদম শিক্ষিত বেকার, মানে এত দূর পর্যন্ত পড়াশোনা করার পরে তারা তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি না পেয়ে তাদের আজকে রিক্সা চালাতে হচ্ছে, টোটো চালাতে হচ্ছে। মানে ভাবো একবার। মাননীয়া বলছে যে টলিউডের পাশে আছে না, মানে আমাদের বাংলা টলিউডের পাশে আছে না, আমাদের বাংলা টলিউডের পাশে নেই। বলুন যে টলিউড, পুরো টলিউডটাই আমাদের রাজ্য সরকারের পাশে আছে। মানে ভাবো একবার, মানে আমাদের টলিউডের কেউ বাকি আছে মানে এই রাজনীতিতে নামতে? ভাই, পুরো রাজনীতিটা টলিউডে ঢুকে গেছে। হ্যাঁ, এই কথাটাও মানে মাননীয় যা বলছে সবকটা একদম প্রত্যেকটা পয়েন্ট একদম কারেক্ট, কিন্তু মানে একটু উল্টে গেছে। আপনারা যদি একটু উল্টে নিয়ে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। মাননীয় বলছিল যে মাননীয় শিক্ষার পাশে আছে। মানে সিরিয়াসলি 8,000-এর বেশি স্কুল বন্ধ হয়ে গেছে, প্রচুর পরিমাণে স্কুল বন্ধ হয়ে গেছে। শিক্ষামন্ত্রী যেখানে বাড়ি, তার বাড়ির পাশে স্কুল পর্যন্ত বন্ধ, চালু স্কুল বন্ধ। আমি নিউজে দেখছিলাম ঘটনাটা, আমি বলবো শিক্ষামন্ত্রীর বাড়ির পাশে স্কুল পর্যন্ত বন্ধ হয়ে গেছে, কিছু বলার নেই। সংস্কৃতি বলুন, সম্প্রীতি বলুন, মানে এই সমস্ত কথা আমি আর সিরিয়াসলি আমি কিছু বলতে মানে পারছি না, মানে আমার কোনো বলার ইচ্ছা নেই আর কি বলবো। মানে এবার আপনারা ভাবুন, আপনারা ডিসাইড করুন, আপনারা ঠিক করুন যে আপনারা কী করবেন না করবেন। বাস একটা কথাই বলবো যে মাননীয়া যে পরিমাণে উস্কাচ্ছে,
হিন্দুরা টেকা ভীষণ বড় মানে বাংলায় টিকতে পারবে কি পারবে না এটা হচ্ছে এখন ভাবার বিষয়। আর মাননীয়া যেই কথাগুলো বললো যে বাংলা এদের পাশে আছে, বাংলা এদের পাশে নেই, এরাই আমাদের বাংলার পাশে আছে, আমাদের বাংলার ভবিষ্যৎ এরা ছাড়া আর কোনো কিছুই নয়, কোনো চাকরি বলুন, শিল্প বলুন, কারখানা বলুন, এগুলো কোনো কিছু আমাদের বাংলায় নেই। মাননীয়া কখনো এই সমস্ত কথা, আচ্ছা এটা না অ্যাকচুয়ালি মানে ভাবার বিষয় যে মাননীয়া এত কথা বলেন কিন্তু কখনো নাই শিল্প কারখানা এই সমস্ত কথা কখনোই বলেন না। মানে আমি আজ পর্যন্ত কখনো শুনিনি যে মাননীয়া বলেছেন যে এটা হয়েছে ভালো, এটা হয়েছে ভালো। এবার আপনারা ভাবুন যে আপনারা কী করবেন, আপনাদের সব উপর সব কিছু নির্ভর করছে। তো কথা হচ্ছে যে আমি যেটা বলবো, যেটা আমি চাই যে বাংলায় পরিবর্তন দরকার, আর পরিবর্তন দরকারের জন্য এখন বিজেপি সরকার ডেফিনেটলি চাই। তো এখন আপনারা ঠিক করবেন যে আপনারা কী করবেন না করবেন, আর আপনারা কি করবেন, কাকে ভোট দেবেন সেটা আপনাদের উপর নির্ভর করছে, সেটা কখনোই আমরা জোর করতে পারি না। তো কথা হচ্ছে যে সেটা আপনারা ঠিক করুন, আর এই ভিডিওটা শেয়ার করে দিন যাতে আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায়। আমাদের মাননীয়া যে কী পরিমাণে উস্কানি দিচ্ছে, উস্কানিমূলক কথা বলছে, আমাদের হিন্দুদের অস্তিত্ব সংকটে ফেলছেন, এগুলো যাতে আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ জানতে পারে, তার জন্য একটা শেয়ার কিন্তু করতেই হবে।